গ্যাস সংকটে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের লম্বা সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ভোগান্তিতে চালকরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর তেজগাঁ সিএনজি স্টেশনে আছেন রিপোর্টার এম এ আজিম। সরাসরি যাচ্ছি তার কাছে। আজিম, রাজধানীর যে গ্যাস পাম্পগুলো রয়েছে এগুলোতে কিন্তু গ্যাসের জন্য যে হাহাকার সেটা কিন্তু অনেকটাই আরও বেড়েছে, কারণ আজকে সকাল থেকে আমরা বেশ কয়েকটি পাম্পে ঘুরে আমরা দেখেছি যে পাম্পে কিন্তু গ্যাস সরবরাহ বন্ধ রেখেছেন গ্যাস পাম্পের যারা রয়েছেন সিএনজি স্টেশনগুলোর। কিন্তু এই যে স্টেশনগুলোর সামনের চিত্র যদি একটু দেখাতে চাই, সেক্ষেত্রে কিন্তু এখানে এখনও দীর্ঘ সারি কিন্তু রয়েছে গাড়ির, যারা রাতে এসেছেন এবং রাত থেকে এই স্টেশনগুলোতে অপেক্ষা করছেন, কারণ তারা বলছেন যে যখন এই স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ আবারও চালু হবে তখন তারা গ্যাস নেয়ার জন্য অপেক্ষায় রয়েছেন এবং তারা জানেন যে পাম্পগুলো বন্ধ, তারপরেও দাঁড়িয়ে রয়েছেন। তাদের কথা হচ্ছে তাদের যে ভোগান্তিগুলো শুরু হয়েছে সেটা কিন্তু আজকে নতুন নয়। এর আগে তারা যেটি দেখেছেন যে মাঝে মধ্যে গ্যাসের যে চাপ সেটি কম থাকায় মাত্র 200 থেকে 300 টাকার গ্যাস তারা গাড়িতে নিতে পারতেন এবং তারপরে একদিন চলার মতো যে পরিস্থিতি সেটি না হওয়ায় তারা কিন্তু আবারও পাম্পে ছুটে আসতে হয়েছে। এই কারণে কিন্তু দেখা গিয়েছে যে প্রতিটা পাম্পে কিন্তু আসলে গাড়ির যে দীর্ঘ সারি সেটি কিন্তু তৈরি হয় এবং সেই অবস্থা চলমান থাকা অবস্থায় কিন্তু এখন রাজধানীর বেশ কয়েকটি পাম্পে কিন্তু আসলে গ্যাস সরবরাহ একদমই বন্ধ রাখা হয়েছে এবং আমরা কথা বলেছিলাম এখানকার স্টেশনের যারা রয়েছেন তাদের সাথে। তারা বলছেন যে আসলে গ্যাসের চাপ খুবই কম এবং যা দিয়ে আসলে একটি পাম্প যে তারা চালু রাখবেন সেটি আসলে সম্ভব নয়, সেই কারণেই তারা আসলে বন্ধ রেখেছেন। এবং গতকালকে থেকে কিন্তু একটি কথা শোনা যাচ্ছে যে আসলে স্টেশনগুলো থেকে একটি বার্তা দেওয়া হয়েছে যে তাদের যে মূল্য সেটি গ্যাসের যে কমিশন সেই কমিশন বাড়ানোর একটি দাবি কিন্তু এসেছে এবং সেটি আসার পরে কিন্তু আসলে যারা চালক রয়েছেন তাদের পক্ষ থেকে বলা হচ্ছে এই ভোগান্তি লাঘব করে তাদের সাথে বৈঠক করে আসলে একটি সুষ্ঠু সমাধান যাতে করা হয়, যাতে এই যে সমস্যা সেই সমস্যাটির যাতে সমাধান হয়। তো এই ছিল আমার কাছে রাজধানীর গ্যাস স্টেশন থেকে সবশেষ। গ্যাস সংকটের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর তেজগাঁ থেকে।